তুর্কি জনমত উপেক্ষা করে ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে এরদোয়ানের ফোন আলাপ। ন্যাটোর অভিযোগকে পাত্তাই দিল না ইরান। প্রশাসনকে ব্রাদারহুড মুক্ত করতে মিশরের পার্লামেন্টে আইন পাস। আফগানিস্তান না ছাড়লে তুর্কিদেরও ছাড় দেব না, তালেবানের হুঁশিয়ারি। উইঘুরদের অধিকার নিয়ে জিনপিংয়ের সঙ্গে এরদোয়ানের ফোন আলাপ। আফগানিস্তান থেকে ৯৫% মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন। আফগানিস্তানের গজনি ঘিরে ফেলেছে তালেবান। চীনের নতুন যুদ্ধাস্ত্র পানি। দেশদ্রোহিতার অভিযোগে ভেনেজুয়েলায় বিরোধী নেতা আটক। আফগানিস্তানে চীনা বিনিয়োগকে স্বাগত জানাবে তালেবান। পঞ্চমবারের মতো নেপালের প্রধানমন্ত্রী দেউবা। আসছে সার্কের বিকল্প, থাকবে না ভারত। এবং সবশেষে থাকছে কানাডায় শিশুদের আরও ১৬০টি অচিহ্নিত কবরের সন্ধান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান দখলদার ইসরায়েলের নয়া প্রেসিডেন্ট আইজাক হেরজোগের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি বর্ণবাদী ইসরায়েলের নয়া প্রেসিডেন্টকে অভিনন্দন জানান এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। তুরস্কের জনমতকে উপেক্ষা করে ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করলেন এরদোয়ান। তুরস্কের জনমত জরিপে বরাবরই দেখা যাচ্ছে সে দেশের জনগণ ইসরায়েলের সঙ্গে যোগাযোগ ও সম্পর্কের বিরোধী। তুর্কি প্রেসিডেন্টের দপ্তর থেকে আজ বলা হয়েছে, গতকাল ফোনালাপে এরদোয়ান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ রক্ষাকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুত্ববহ বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, তুরস্ক ও ইসরায়েলের মধ্যে জ্বালানি, পর্যটন ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ রয়েছে। বর্ণবাদী ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্ক থাকলেও ২০১৮ সালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তেহরান বিরোধী বক্তব্য দেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। তার ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। গতকাল রাতে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থানের কথা জানায় ব্রাসেলসে থাকা দেশটির ইউরোপীয় মিশন। ব্রাসেলসে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিডের সাথে সাক্ষাৎ করেন স্টলটেনবার্গ। পরে তিনি অভিযোগ করেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি এবং পরমাণু সমঝোতা মানছে না ইরান। পশ্চিমা সামরিক জোট ন্যাটো প্রধানের এমন বক্তব্যের পরপরই কড়া প্রতিক্রিয়া দেখায় ইরানের ইউরোপীয় মিশন। বিবৃতিতে বলা হয়, এনপিটি সহ পরমাণু সংক্রান্ত কোনো চুক্তিতেই সই করেনি ইসরায়েল, বরং পরমাণু শক্তিধর তেল আবিব বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছে বিশ্বকে। সেই দেশের পররাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে নিয়ে তেহরানের বিরুদ্ধে এমন অভিযোগের বিন্দুমাত্র গ্রহণযোগ্যতা নেই। মিশরের প্রশাসনকে মুসলিম ব্রাদারহুড মুক্ত করতে দেশটির পার্লামেন্টে নতুন এক আইন পাশ করা হয়েছে। মিশরীয় পার্লামেন্টের সদস্যদের অনুমোদনের মাধ্যমে এই আইন পাশ করা হয়। নতুন আইন অনুযায়ী মুসলিম ব্রাদারহুড সহ যে কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত থাকার বিষয় প্রমাণিত হলে দেশটির সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা হবে। এবার ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কের উপর চটেছে আফগানিস্তানের সশস্ত্র বিদ্রোহী সংগঠন তালেবান যোদ্ধারা। যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে ন্যাটো ও মার্কিন সেনারা চলে যাওয়ার পর তুর্কি সেনারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্ব নিলে তাদের দখলদার হিসেবে বিবেচনা করা হবে। গতকাল এমন হুঁশিয়ারি দেয় তালেবান। সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ঘোষণা দিয়েছেন, বিদেশি সেনারা আফগান ত্যাগ করলে ন্যাটোর প্রতিনিধি হিসেবে তুরস্কের সেনাবাহিনী কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব থাকবে। বিদেশি কূটনৈতিককে আফগানিস্তানে যাতায়াত নিরাপদ রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে এই সিদ্ধান্ত নেন এরদোয়ান। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর সহ আফগানিস্তানে বর্তমানে ৫ শতাধিক তুর্কি সেনা রয়েছে। এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে বলা হয়, বিগত ২০ বছর ধরে ন্যাটোর সদস্য দেশ হিসেবে তুরস্কের সেনা সদস্যরা আফগানিস্তানে ছিলেন। মুসলিম দেশের সেনা সদস্য বলে আমরা এতদিন তুর্কি বাহিনীর উপর কোনো হামলা চালাইনি, কিন্তু কাবুল বিমানবন্দর নিয়ে আঙ্কারা তার সিদ্ধান্ত না পাল্টালে আমরা এখন থেকে তাদের আর ছাড় দেব না। চীনের নাগরিকদের মতো সমান মর্যাদা নিয়ে উইঘুর মুসলমানদের বাস করার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। গতকাল চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক ফোনালাপে তিনি এসব কথা বলেন।
এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, ফোন আলাপে উভয় নেতা দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেন। এ সময় চীনের জাতীয় সার্বভৌমত্বকে তুরস্ক সম্মান করে বলেও জানান এরদোয়ান। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতির অংশ হিসেবে আফগানিস্তান থেকে ইতিমধ্যেই ৯৫%-এরও বেশি মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড স্যানকম। বার্তা সংস্থা আনাদুলের প্রতিবেদনে বলা হয়, স্যানকম জানিয়েছে ৯৮৪C-17 প্রচুর পরিমাণে মালামাল আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ১৭,০০০-এরও বেশি সরঞ্জাম ধ্বংসের জন্য চিহ্নিত করা হয়েছে। এই সরঞ্জামগুলোর বেশিরভাগই রক্ষণাত্মক নিবন্ধন নয় বা প্রধান সরঞ্জাম হিসেবে বিবেচিত হয়। ইতিমধ্যে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে ৬০টিরও বেশি সামরিক সুবিধা হস্তান্তর করেছে মার্কিন বাহিনী। নিজেদের শক্ত ঘাঁটি উত্তর পূর্বাঞ্চল থেকে ক্রমশই পুরো দেশকেই নিজেদের দখলে নিতে চাইছে তালেবান। সেনাবাহিনীর সূত্রে জানা গিয়েছে, তালেবান ইতিমধ্যে আফগানিস্তানের গজনি শহরটি ঘিরে ফেলেছে। সাধারণ মানুষের বাড়ি দখল করে সেখানে ঘাঁটি বানিয়ে আফগান সেনার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। গজনির প্রাদেশিক সরকারের মুখপাত্র হাসান রেজাই জানায়, গজনির পরিস্থিতি শোচনীয়। সাধারণ মানুষের বাড়িতে তালেবান ঘাঁটি ঘিরে রয়েছে, ফলে আফগান সেনাদের পক্ষে ওইসব ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো কঠিন হয়ে পড়েছে। চীন প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ সুবিধা গ্রহণের কৌশল নিয়েছে এবং এর অংশ হিসেবে দেশটি তিব্বতের সানান অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ করছে। রিপোর্টে বলা হয়েছে, দেশটি ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এমন একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পটি দেশটির সালউইন, মেকং, ইয়াংজি এবং ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় নির্মিত হবে। এছাড়া দেশটি সিন্ধু নদীর অববাহিকায় বাঁধ নির্মাণে পাকিস্তানকে আর্থিক সহায়তা দিয়েছে। ইতিমধ্যে চীন কয়েকটি বাঁধ নির্মাণের কাজ শেষ করেছে। এদিকে নতুন এসব বাঁধগুলোর কারণে ভারতের পাশাপাশি বাংলাদেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশের বড় বড় নদীগুলোতে পানির প্রবাহ কমে যাবে, আর বর্ষাকালে অতিরিক্ত পানির কারণে বন্যায় কবলিত হবে। মূলত এসব কাঠামো নির্মাণের পেছনে চীনের ভূ রাজনৈতিক কৌশল কাজ করছে। ভাটি অঞ্চলের দেশগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতেই দেশটি পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ভেনেজুয়েলার বিরোধী নেতা ফ্রেডি গুয়েভারাকে আটক করা হয়েছে। গোয়েন্দা পুলিশ তাকে গতকাল আটক করে তার বিরুদ্ধে সন্ত্রাস ও দেশদ্রোহিতার অভিযোগ আনা হবে। চীনকে বন্ধু দেশ হিসেবে উল্লেখ করে তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা আফগানিস্তানে চীনা বিনিয়োগকে স্বাগত জানাবে। মঙ্গলবার এ সংবাদ জানিয়েছে তুর্কি গণমাধ্যম ইয়ানি শাফাক। তালেবান কর্তৃপক্ষের মুখপাত্র সোহেল শাহিন চীনের সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকাকে বলেছেন, আমরা চীনা কর্তৃপক্ষকে স্বাগত জানাই বিনিয়োগের জন্য। যদি তারা আফগানিস্তানে বিনিয়োগ করে অবশ্যই আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবারও নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন শের বাহাদুর দেউবা। আদালতের নির্দেশে মঙ্গলবার তাকে নিয়োগ দেন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী। নেপালি প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এখন সম্পূর্ণ নিষ্ক্রিয়। এই সুযোগটাকেই কাজে লাগিয়ে বিকল্প একটি প্ল্যাটফর্ম তৈরি করার উদ্যোগ নিয়েছে চীন। এতে দক্ষিণ এশিয়ার দেশগুলো থাকলেও ভারত যুক্ত হচ্ছে না। ইতিমধ্যে চীনের পক্ষ থেকে এই জোটের একটি খসড়া রূপরেখা প্রস্তাব করা হয়েছে। জোটে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। মালদ্বীপের যোগদানের সম্ভাবনা রয়েছে, তবে এ ব্যাপারে এখনও তারা পরিষ্কার করে কিছু বলেনি। ভুটানের যোগদানের সম্ভাবনা নেই, কারণ একদিকে দেশটির সঙ্গে চীনের কোনো সম্পর্ক নেই, অন্যদিকে ভারতের সঙ্গে ভুটানের খুব ভালো সম্পর্ক। অনেক বিশ্লেষক এটিকে চীনের মাইনাস ইন্ডিয়া প্রজেক্ট হিসেবে অভিহিত করেছেন। সফলভাবে এই জোট দাঁড় করাতে পারলে চাপে পড়ে যাবে ভারত। কানাডায় আবারও শিশুদের অচিহ্নিত কবর খুঁজে পাওয়া গেছে। পশ্চিম কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি আবাসিক বিদ্যালয়ের মালিকানাধীন এলাকায় ১৬০টিরও বেশি শিশুর কবরের সন্ধান মিলেছে।